মুসলমানদের নারায়ে তাকবীরের স্লোগানে তারা এখান থেকে পালিয়ে গিয়েছিল। তারই ধারাবাহিকতায় যাদেরকে আয়না ঘরে রেখেছিল, যাদেরকে গুম খুন হত্যা করেছিল, সিলেটের ইলিয়াস আলী, মেজর আব্দুল্লাহ আল আজমি, ব্যারিস্টার আরমান, এরকম হাজারো মায়ের বুক যারা খালি করেছিল, সর্বশেষ আবু সাইদ মুগ্ধ সহ যাদেরকে হত্যা করেছিল, যাদেরকে হত্যা করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে চেয়েছিল, যারা খুব আয়োজন করেছিল মানুষ হত্যা করে গণভবনে বসে 12-13 পদের তরকারি দিয়ে দুপুরের আয়োজন করবে, এই জনগণ নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে খাবার সহ পালাতে দেওয়ার জন্য 45 মিনিট সময় তাদেরকে দেওয়া হয় নাই। অতএব মনে রাখতে হবে, এটা শাহজালাল ইয়ামিনীর দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা খান জাহান আলীর দেশ। এদেশে যারাই জুলুম করেছে, নির্যাতন করেছে, যারাই মুসলমানদের রক্ত ঝরিয়েছে, যারাই আলেমদেরকে নির্বিচারে ফাঁসি দিয়েছে, তাদেরকে দেশের জনগণ পালাতে সময় দেয় না। মনে রাখতে হবে, এটা শাহজালালের উত্তরসূরি আমরা। এই বাংলাদেশে আমরা হচ্ছি শাহজালালের উত্তরসূরি। যদি আবার কোন গোবিন্দ, আবার কোন রাজা গৌর গোবিন্দ আবার আমার এই ছোট্ট ভূখণ্ডে হামলা করতে আসে, আবার আমাদের 18 কোটি মানুষ 36 কোটি লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে এই নাস্তিক্যতাবাদ, এই জালেম মুক্ত শাসক, এই জালেম মুক্ত এই ভূখণ্ড গড়ার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর পতাকা উড্ডীন করার জন্য আবার যদি একটি 5ই আগস্টের ডাক আসে, কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। স্টেজ ওঠানামা চলবে না। যারাদের যদি আবার আসতে চায়, আবার রাজা গৌর গোবিন্দের উত্তরসূরিরা যদি বাংলাদেশে ঢুকতে চায়, তাহলে আমরা সবাই শাহজালাল হতে চাই কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব,